বিশ্বটা কোন দিকে যাচ্ছে, আমাদের দক্ষতা কিভাবে বাড়ছে এবং কিভাবে বাড়ানো উচিত, যেখানে এআই খুব দ্রুত পরিবর্তন করে দিচ্ছে জব মার্কেট। আমরা এখন আমাদের যোগ্যতা যদি স্ট্যান্ডার্ড করি, মানদণ্ড যদি বিচার করতে চাই, আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটটা এবং ওয়ার্ল্ড প্রেক্ষাপটটা, এই যোগ্যতা দক্ষতাটা কোথায় আছে? ওয়েল, ডেফিনেটলি ভালো সময়ে আপনি এই বিষয়টা নিয়ে আসছেন, যেটা এআই এর এরা। এই এআই এর এরার মধ্যে আমাদেরকে অনেক পরিবর্তন নিয়ে আসছে। আম, আমরা দেখেছি যে ট্রেডিশনাল যেসব ইউনিভার্সিটি আছে, ইনস্টিটিউট আছে, তারা কোর্স কারিকুলামকেই বেশি প্রাধান্য দেয়। ফলত একজন স্টুডেন্ট যখন তার ডিগ্রি নেয়, ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি নেয়, সে একাডেমিক নলেজ নেয়, কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে ইন্ডাস্ট্রি নলেজ লাগে, হুইচ ইজ স্কিল লাগে, সাম সর্ট অফ এক্সপিরিয়েন্স লাগে। তো এটা যেহেতু মিসিং, তখন স্টুডেন্ট ব্যাচেলার মাস্টার্স করার পর এন্ট্রি লেভেল জব খোঁজে। সে এন্ট্রি লেভেলের জবে গিয়ে সে তার কলিগদের থেকে শিখে 6 মাস 1 বছর শিখার পরে, এনভায়রনমেন্টের মধ্যে শিখার পরে সে তখন প্রোডাক্টিভ হয়, কন্ট্রিবিউট করতে শুরু করে। কিন্তু প্রবলেমটা হলো, যখন আপনি সিইও হিসাবে বা হায়ারিং অথরিটি হিসাবে কোনো কোম্পানির আপনি 10 জন এন্ট্রি লেভেলের এমপ্লয়িকে হায়ার করলেন, করার পরে তার জন্য ইনভেস্ট করলেন 6 মাস 1 বছর এবং তাকে স্যালারি দিলেন, কিন্তু ইন ওয়ান ফাইন মর্নিং যখন আপনি দেখলেন যে সে আপনার কম্পিটিটরের ওখানে জয়েন করেছে, দ্যাট উইল লিড ইউ টু ফ্রাস্ট্রেশন, দ্যাট উইল ডিসকারেজ ইউ নট টু হায়ার এনি এন্ট্রি লেভেল পিপল। বিকজ আপনি মনে করবেন যে আমি কি বডি শপ নাকি, আমার কোম্পানি আমি তৈরি করব আর সেটা অন্য জায়গায় কন্ট্রিবিউট করবে। তো এই কারণে এন্ট্রি লেভেলের জব নাই, প্রত্যেকেই এক্সপিরিয়েন্স লোক চায়। আর অপর দিকে দেখা যায় যে যে ধরেন ব্যাচেলার করলো, মাস্টার্স করলো, সে টিউশন ফি দিল, সময় দিল, কিন্তু সে জব পাচ্ছে না, তাহলে ফ্রাস্ট্রেটেড হচ্ছে। তো সেই কারণে আমি আমেরিকাতে 20 বছর আগে 2005-এ একটা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করি, পিপল অ্যান্ড টেক। এর মাধ্যমে আমি 4 মাসের ট্রেনিং দিয়ে পিপলকে ইভেন মিড টু সিনিয়র লেভেল জব দিয়েছি। কি টাইপের ট্রেনিং দেন? আইটির উপরে ম্যাক্সিমাম, ইনফরমেশন টেকনোলজি, যারা হয়তো সদ্য ব্যাচেলার করেছে, মাস্টার্স করেছিল এবং যারা এন্ট্রি লেভেলে জব করছে, পাচ্ছিল না, তাদেরকে আমরা 4 মাসের একটা ট্রেনিং দিয়ে, যেখানে তারা 50,000 60,000 ইয়ারলি ইনকামের চিন্তা করেছিল, জব খুঁজতেছিল এন্ট্রি লেভেলের, তাদেরকে আমরা 100,000 অ্যান্ড অ্যাবাভ জব দিয়েছি। নট অনলি দ্যাট, যারা ধরেন হাউস ওয়াইফ, রেস্টুরেন্ট ওয়ার্কার, ইভেন উবার ড্রাইভার, আইটির কোনো এক্সপিরিয়েন্স ছিল না, ইভেন আইটিতে কোনো ব্যাচেলার নাই, মাস্টার্স নাই, অন্য সাবজেক্টে হয়তো ব্যাচেলার করেছে, ইভেন হাই স্কুল পাস, তাদেরকেও সমপরিমাণ ট্রেনিং দিয়ে আমরা তাদেরকে সমপরিমাণ স্যালারির চাকরি দিতে পেরেছি। এইটা যখন আমি করতে যাই, তখন আমরা ভাবলাম, by the time student finish their bachelor degree, master degree, they have $60,000 to $100,000 student loan. With that, when they couldn't get even entry level job, definitely that leads them to frustration. এবং আমি দেখেছি আমেরিকাতে প্রতি বছর 85,000 স্কিল ওয়ার্কারকে H1B বা এমপ্লয়মেন্ট বেস ভিসার মাধ্যমে নিয়ে যাওয়া হয়। Whereas our citizens, green card holder, with their bachelor, masters, they're struggling to get entry level job, এবং তাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট নাই। তা আমি ভাবলাম এই স্কিল ডেভেলপমেন্ট পিসটা একাডেমিক এরিনাতে যদি ইন্টিগ্রেট করা যায়, তাহলে প্রবলেম সলভ। এবং সেটার জন্য আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে ট্রাই করলাম, কিন্তু তারা এটাতে বিশ্বাস করে না। তখন আমি ভাবলাম যে দেখি নিজে একটা ইউনিভার্সিটি দিতে পারি কিনা, এবং সেটা দিতে গিয়ে এবং আমেরিকাতে ইউনিভার্সিটি শুরু করা এবং দেয়া ইটস নট ইজি, বিকজ ইট শুড বি অ্যাক্রিডিটেড। তা আমি একটা পুরনো ইউনিভার্সিটি তখন অ্যাকোয়ার করলাম। এটা 2008-এ এস্টাবলিশ হয়েছিল, একজন হার্ভার্ড গ্র্যাজুয়েট। পিপল অ্যান্ড টেকের কার্যক্রম ওখানে কত সালে শুরু করেছিলেন? 2005 থেকে, ওটা 2005-এ। আর
এইটে এই ইউনিভার্সিটি এটা তৈরি হয়েছিল। আমি তখন 2020 অক্টোবর 1 2020 সেই ইউনিভার্সিটিটা আমি অ্যাকোয়ার করি। করার পরে ওখানে তখন নাম্বার অফ স্টুডেন্ট ছিল 282 এবং ধরেন রেন্টেড ফ্যাসিলিটি ছিল 15,000 স্কোয়ার ফিট, 35 ফ্যাকাল্টি মেম্বার ছিল, ধরেন 35 এর মতো এমপ্লয়িজ ছিল এরকম। কিন্তু সেটা এখন আমার 180,000 স্কোয়ার ফিটের নিজস্ব ক্যাম্পাস, 161 ফ্যাকাল্টি মেম্বার্স, এমপ্লয়ি অ্যাবাভ 100। সো এই যে গ্রোথটা তার কারণটা হলো এই যে ট্রিপল মিশন, ডিগ্রি, স্কিল, ক্যারিয়ার। তার মানে একটা স্টুডেন্ট যখন পড়াশোনা করবে আমাদের এখানে, যখন ডিগ্রি নেবে, সাথে সাথে সে স্কিলড হচ্ছে। এখানে একটা সিক্রেট রেসিপি আছে। এই সিক্রেট রেসিপিটা অন্য কোনো ইউনিভার্সিটি ফলো করছে না, যেটা আমি করছি। মোস্টলি আমাদের 161 ফ্যাকাল্টি মেম্বারের মধ্যে প্রত্যেকেই মিনিমাম 4 বছরের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে। তো 4 থেকে 30 সেটা কি বছরের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স যুক্তরাষ্ট্রে নাকি অন্য বিভিন্ন দেশের? আমেরিকাতে, যুক্তরাষ্ট্রে। তো সেখানে ইন অ্যান অ্যাভারেজ দে হ্যাভ 18 ইয়ার্স অফ ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স। তার মানে উই আর ক্রিয়েটিং দ্য রেপ্লিকা অফ ওয়ার্ক এনভায়রনমেন্ট ইনটু দ্য ক্লাসরুম সেটিংস। মিনস হাতে কলমে তারা শিখতে পাচ্ছে, ফলত তারা মিড লেভেল জব এবং সিনিয়র লেভেল জবই খুঁজছে, এন্ট্রি লেভেল জব তাদের খুঁজতে হচ্ছে না। ধরুন আপনি এখানে দেখেন, আমেরিকাতে না, বাংলাদেশের কথাই বলছি, বুয়েট থেকে ফার্স্ট হলো, ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট হলো, তাকে প্রফেসর টিচার হিসেবে নেওয়া হলো। তো উনি কী পড়াবেন? যেটা শিখেছেন একাডেমিক এরিনাতে সেটাই তো শিখাবেন। কিন্তু উনার তো ইন্ডাস্ট্রির সাথে কোনো রিলেটেড কিছু নাই। ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে, রিকোয়ারমেন্টটা কী, সে অনুসারে যে উনি তৈরি করবেন ক্লাসরুম সেটিংয়ের মধ্যে, তা তো নাই। ওনাকে টিচার হিসেবে নিতে কোনো আপত্তি নেই, কিন্তু ওনাকে যদি অ্যাফিলিয়েটেড করা যায় ইন্ডাস্ট্রির সাথে, তাহলে আমাদের স্টুডেন্টগুলো বেশ ভালো হবে।